গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম বেহালা। তো আমি এখন বেহালার ভেতরে আছি। হ্যাঁ, বেহালার ভেতরে আছি। ফার্স্ট ট্রিপ নিয়ে চলে এসেছি। ফার্স্ট ট্রিপে রেকর্ড করতে পারিনি কারণ আগের দিনে কিছু ভিডিও আমি রেকর্ড করতে পারিনি। তার জন্য সেটা হচ্ছে আজকে সকালবেলায় ফার্স্ট ট্রিপে যে প্যাসেঞ্জার নিলাম তার সাথে সাথে ভিডিওটা বানাতে বানাতে আস্তে আস্তে শেষ করলাম ভিডিওটা। তো আজকে সকাল সকাল কাছ থেকে বেরিয়েছি, ঘর থেকে বেরিয়েছি, কাছ থেকে বেরিয়েছি বলছি, ঘর থেকে বেরিয়েছি। কিন্তু ট্রিপের কথা যদি বলি, ট্রিপ খুব একটা ভালো নেই। হ্যাঁ, ট্রিপ খুব একটা ভালো নেই। এই কারণেই ভালো নেই ট্রিপ, কারণ হচ্ছে আজকের দিন হচ্ছে পুরো খারাপ চলছে আজকেরও। কারণ ঘর থেকে যখন আমি বেরিয়েছি তখন তো দেখলাম যে বাড়ির ওখান থেকে ইনস্ট্যান্ট ট্রিপ পেয়ে গেলাম 9টার সময়, নিয়ে চলে এলাম। কিন্তু এখানে আস্তে আস্তে 10টা 8 বাজে এখন। তো সকাল 9টা 15 লগ ইন করেছি, ধরো প্যাসেঞ্জারে পিক আপ করতে তো 9:30 করে দিচ্ছি, 10টা ঠিক আছে, মোটামুটি 40 মিনিট লেগেছে। ফার্স্ট ট্রিপে নিয়েছি 6 কিলোমিটার, 6 কিলোমিটার রাস্তা। তোমরা জানো 180 টাকা ভাড়া হয়, 200 টাকা এনাফ, 220 টাকা নিয়েছি। আর একটু বেশি নিলে ভালো হতো, ঠিক আছে, 220 টাকা এনাফ। 220 টাকা নিয়ে ফার্স্ট ট্রিপ আমি ছাড়লাম হচ্ছে এতে। তো ফার্স্ট ট্রিপ আমি ছেড়েছি হচ্ছে তোমার বেহালার শ্রীসঙ্গ আছে, শ্রীসঙ্গর একটু ভেতরে। তো ওখান থেকে ওইখান থেকে গাড়ি নিয়ে আমি মানে কি বলবো, এদিকে যেতে পারতাম, মাদার্স মিশন স্কুলের দিকে যেতে পারতাম, যেখানে আমার ছেলে পরে যে স্কুলে, ওই স্কুলে যেতে পারতাম, পড়তো আগে। তো আমি সেটা না করে আমি কি করলাম কি, ভেতর ভেতর দিয়ে চলে এলাম হচ্ছে, মোটামুটি বলতে পারো কাছাকাছি আছি, মানে বড়সতলার দিকেও যেতে পারবো, বেহালার দিকেও যেতে পারবো, ওরম মাঝামাঝি একটা দাঁড়িয়ে আছি। তো ব্যাপারটা হচ্ছে ফার্স্ট ট্রিপ কমপ্লিট হয়ে গেল, কিন্তু হচ্ছে আমি বুঝতে উঠতে পারছি না যে আজকের ব্যবসাটা কিরকম হবে। কারণ এখানে আসার পরে ঠিকঠাক একটু ট্রিপ দেখতে পাচ্ছি না, যে ট্রিপটা নিয়ে আমি দিনটা শুরু করব। মানে আজকের টাইম হচ্ছে, আজকে হচ্ছে 26 তারিখ, 26শে আগস্ট, সকাল 10টা 10 বাজে। বসে আছি বেহালায়, কিন্তু ট্রিপের কথা যদি বলি, ট্রিপ সেরকম একটা নেই বললেই চলে। তো দেখি কতক্ষণ এখান থেকে ট্রিপ পাই। একটু এতটা ভেতরে ঢুকে গেলাম, আমি যদি ওখানে সাইডে কোথাও দাঁড়িয়ে যেতাম ভালো হতো, কিন্তু একটা সরু সরু গলির ভেতরে মানে ড্রপ করেছি, তার জন্য আমাকে এখানে আসতে হয়েছে। তো দেখা যাক কি হয়, আজকের কপালে কি আছে সেটা দেখাই যাক। আমি এখন আরেকটা ট্রিপ পেয়ে গেছি। আমি চলে এলাম আমার গন্তব্যস্থলে, বুঝতে পারছো, আমার গন্তব্যস্থলে চললাম। তো আমার মনে হচ্ছে আমার চুলদারি কাটা আজকেরই সম্ভব হবে। এর পেছনে কারণটা হচ্ছে একটাই, কারণ হচ্ছে আমি যে যাচ্ছি না, খিদিরপুরের দিকে যাচ্ছি নাকি, লোল কেস, বুঝতে পারছো, আমি খিদিরপুর যাই না কিন্তু। এখানে একজন 4 কিলোমিটার যাবে, 4 কিলোমিটারের ভাড়া দিয়ে রেখেছিল 180 টাকা। আমি দেখে ভাবলাম ভাইনার কাছে নিশ্চয়ই অনেক একটু বেশি পয়সা আছে, তো 210 টাকা করা যাক। হাইস্ট যত ছিল 210 ছিল, তো 210 মারলাম, সঙ্গে সঙ্গে নিয়ে নিল, প্যাসেঞ্জারটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো প্যাসেঞ্জারটিকে নিয়ে আমি ওইদিকে যাচ্ছি, কিন্তু আমি জানি না আদৌ ওই দিক থেকে আমি এদিকে ভাড়া পাবো নাকি, আর বা অন্য দিকে ভাড়া পাবো নাকি। তো এইদিকে থাকলে আমি গ্যারেন্টি এই এরিয়া থেকে অন্য এরিয়া মানে যেসব জায়গায় আমি যাই সেদিকে ভাড়া পাবো। কিন্তু এই প্যাসেঞ্জারটাকে আমি যেখানে নিয়ে যাচ্ছি সেখান থেকে বেশিরভাগ ভাড়াই হচ্ছে ধর্মতলা, পার্ক স্ট্রিট, এলিগিন রোড, এইসব হয়। তো দেখা যাক কি হয়, আমার কপালে কি আছে। বেশি হেডেক নিয়ে, বেশি চাপ না নিয়ে আমি বেরিয়ে চললাম। এখন হচ্ছে আর একটা প্যাসেঞ্জারের কাছে, হ্যাঁ, প্যাসেঞ্জারটাকে নিয়ে যাবো 4.5 কিলোমিটারের মতো রাস্তা। 210 টাকা ভাড়া নিয়েছি, ভাড়াটা একটু বেশি নিয়েছি আমি নিজেও জানি। আর প্যাসেঞ্জারটা মনে হয় না রেডি প্যাসেঞ্জার, প্যাসেঞ্জারটা মনে হচ্ছে রেডি প্যাসেঞ্জার আমার, ঠিক আছে। একটু পেছন করা ভাই, একটু পেছন, একটু। প্যাসেঞ্জারটা মনে হয় আমার রেডি প্যাসেঞ্জার, ঠিক আছে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপে কথা হচ্ছে। তো আমি এখানে আসতে না আসতে একটুখানি 20 টাকার আখের রস খেয়ে নিলাম। হ্যাঁ, 20 টাকার আখের রস খেয়ে নিলাম। এবার হচ্ছে আমি যাচ্ছি একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে, মোটামুটি ধরে নাও 700-800 মিটার হবে। প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে মোমিনপুরের কাছে, হ্যাঁ, মোমিনপুরের কাছে দাঁড়িয়ে আছে। কিন্তু আমাদেরকে না মোমিনপুর থেকে বাদিক নিতে হবে, কারণ ওইটা হচ্ছে ওয়ান ওয়ে রাস্তা। আমাদেরকে মোমিনপুর থেকে বাদিক নিতে হবে, কারণ এটা হচ্ছে ওয়ান ওয়ে রাস্তা। আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা কিন্তু বন্ধ অ্যাকচুয়ালি। আমিও জানি এই রাস্তায় কাজ চলছে, ওই জন্য একটা দাদাকে জিজ্ঞেস করে নিলাম, ঢোকার আগে অনেকটা ঢুকে যাচ্ছিলাম, দাদা না কাউকে জিজ্ঞেস করে নিই, যদি ভেতরে বন্ধ হয় তখন আবার গাড়ি ঘোড়া যাবে ভাই, ফালতু ঝামেলা হয়ে যাবে। তো বললো না দাদা বেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো আমি চলে এলাম এই রাস্তায়, আমি জানি না আদৌ ছেলেটা ঠিক বলেছে নাকি। তো ডান দিকটা দেখলাম যে একদম যাওয়া যাবে না, বাঁ দিকটা দেখলাম যাওয়া যাবে। আর এখান থেকে না আমি মাত্র 3 কিলোমিটার নিয়ে যাবো, আর বেহালা চামড়াপট্টি, মানে হচ্ছে এসএনডার রোডের কাছাকাছি হয়তো নিয়ে যাবো। তো টোটাল ভাড়া উনি আমাকে দিয়েছে 130 টাকা দিয়ে রেখেছিলাম, 20 টাকা বাড়ি 150 করেছি, 150 অ্যাকসেপ্ট করে নিয়েছে। হ্যাঁ, এই রাস্তাটা ক্লিয়ার আছে, পরিষ্কার চোখে দেখা যাচ্ছে রাস্তা ক্লিয়ার আছে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। আর আমার সবার আগে আমাকে না গাড়িতে একটু তেল ভরতে হতো, তো তেলটা ভাবছি কোথা থেকে ভরবো, আমি ওটাই চিন্তা করছি। আমার ডান দিকে একটা পেট্রোল পাম্প আছে, ওটা দিয়েই আমি তেলটা ভরে নিই, ওটাই বেটার হবে।
তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, আবার নেক্সট ট্রিপে কথা হচ্ছে তোমাদের সাথে। আমি তোমাদের যেমনটা বলেছিলাম যে আমি এসএন রোডের কাছেই যাচ্ছি, হ্যাঁ আমি এসএন রোডের কাছেই আছি। আর এখন হচ্ছে এখান থেকে আমি আরেকটা ভাড়া পেয়েছি, বলতে একটা শর্ট ডিস্টেন্সের ভাড়া 5 কিলোমিটার যাবে, 156 টাকা দিয়ে রেখেছিল। তো আমি 156 টাকাতেই নিয়ে নিয়েছি, কারণ আমার মনে হলো এখান থেকে বেরিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। তাই ভাবলাম যে 156 টাকা পাচ্ছি ভাই, এই টাকাটা নিয়ে এখান থেকে বেরিয়ে যায়, নয় এখানে আমি ফেসে থাকবো। আর এখান থেকে যে সমস্ত ট্রিপগুলো পাচ্ছিলাম বেশিরভাগই হচ্ছে এর দিকে, তোমার কি বলে, বেশিরভাগ ভবানীপুর এক সাইডের দিকে, বেশিরভাগই না ভবানীপুর এক সাইড, ধর্মতলা, পার্ক স্ট্রিট এইসব দিকে বুকিং পাচ্ছিলাম। তো আমি মানে যেই দিকে ভাড়া কাটতে চাই সেদিকটাতে পাচ্ছিলাম না। তাই ভাবলাম দরকার নেই ভাই, এখানে বসে থাকবো চুপচাপ, যতক্ষণ না ভাড়া পাবো চুপচাপ বসে থাকবো আর দেখি কতক্ষণ না ভাড়া পাই। বলতে না বলতে একটি ভাড়া পেয়ে গেলাম। ভাড়া পেয়ে যেতে আমি এখন প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। মোটামুটি 500 মিটারের মধ্যেই প্যাসেঞ্জার আছে, এটা হচ্ছে সব থেকে বড় ভালো ব্যাপার। অ্যাকচুয়ালি প্যাসেঞ্জারকে পিক আপ করতে পারবো তো, এটাও চিন্তার ব্যাপার আছে, কারণ প্যাসেঞ্জারের যে লোকেশন দেখাচ্ছি না সেই লোকেশনে যাওয়াটা একটু ক্রিটিক্যাল আমার জন্য মনে হচ্ছে আমার। তো চলো যাই, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপে দেখছি। আমি এখন একটা ভাড়া পেয়েছি, ভাড়াটা সুন্দর ভাড়া পেয়েছি। 180 টাকা দেবে, বেহালা রবীন্দ্রনগর বাস স্ট্যান্ড যাবে, 3 কিলোমিটার রাস্তা, 180 টাকা। তো বুঝতে পেরেছো, ভাড়াটা সলিড পেয়েছি, কিন্তু পিক আপটা না একটু মানে কি বলবো, মানে একটু ক্রিটিক্যাল টাইপের পিক আপ আছে। পিক আপের যে লোকেশনটা আমাকে ম্যাপে দেখাচ্ছে যে শিলপাড়া মেন রোডে আছে, আর প্যাসেঞ্জার ইন ড্রাইভ অ্যাপে দেখাচ্ছে প্যাসেঞ্জার আছে প্রায় শোষণের যে রাস্তাটা ওই রাস্তাতে, মানে এখান থেকে 1 কিলোমিটার যেতে হবে। আর ম্যাপে দেখাচ্ছে, গুগল ম্যাপে দেখাচ্ছে, ওপরে বাবা হাই উঠছে কেন, ঘুম পাচ্ছে মনে হচ্ছে। যাই হোক, গুগল ম্যাপে আমাকে দেখাচ্ছে যে আমাকে এতে যেতে হবে, কি বলে ওইটা, আরে বলো না কি বলে, গুগল ম্যাপেতে দেখাচ্ছে যে এর দিকে যেতে হবে, ওই শিলপাড়া মেন রোডে। আর এখানে ম্যাপে দেখাচ্ছে, তোমার ইনড্রাইভ ম্যাপে দেখাচ্ছে এটা হচ্ছে এখানে শ্মশান গাড়িতলার একটু ভেতর দিকে, মানে পশ্চিম বড়িশা বলতে পারো, পশ্চিম বড়িশার ভেতরে। তো দু জায়গায় দু রকমের লোকেশন দেখাচ্ছি, মানে আমি না বুঝে উঠতে পারছি না যে কোন দিকে যাবে। তারপরে আমি না ম্যাপটা চালানোর পর দেখলাম না গুগল ম্যাপেই ভুল দেখাচ্ছে, আমাকে ইনড্রাইভের ম্যাপ দেখে ফলো করে যেতে হবে। প্যাসেঞ্জারকে কনফার্ম করলাম, প্যাসেঞ্জার বললো হ্যাঁ দাদা আমি এই জায়গাতেই আছি, এক্ষুনি রিক্সাটা আমাকে লাগিয়ে দিচ্ছিল একটু। আর ভাই এরা ভ্যানে এত মাল নিয়ে নেয়, চালানোর ক্ষমতা নেই, এক গাদা মাল তুলেছে ভ্যানের মধ্যে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করি। আর এটা না 1 কিলোমিটার, মানে 1 কিলোমিটার দূরে প্যাসেঞ্জার দাঁড়িয়েছে, ওনাকে নিয়ে যাবো রবীন্দ্রনগর বাস স্ট্যান্ড। ওখান থেকে জাস্ট 3.3 কিলোমিটার দেখাচ্ছিল, 3.3 কিলোমিটারের ভাড়া দিয়েছে 180 টাকা। তো আমি না শিলপাড়ার উপরে বসেছিলাম, লাস্ট ট্রিপটা শিলপাড়াতে এনেছিলাম, আর আমি জানতাম এর ভেতর দিয়ে ট্রিপ পাবো, কিন্তু আমাকে না আজকের অনেকগুলো টাকা বেশি ইনকাম করতে হতো, কিন্তু আমি জানি না আদৌ বেশি ইনকাম করতে পারবো কি পারবো না। কিন্তু আমাকে বিকেল 5টার সময় বা 6টার মধ্যে আমাকে বাড়ি যেতে হবে একটু, কারণ আমার একটা মনিটর খারাপ হয়ে গেছে। হ্যাঁ আমার একটা মনিটর খারাপ হয়ে গেছে, গত 3 মাস ধরে না মনিটরে প্যানেলে প্রবলেম দেখা দিয়েছে। ওই অবস্থাতেই চালিয়ে যাচ্ছি। লাস্টে আমি ভেবেছিলাম যে আমাকে নিয়ে যেতে হবে হয়তো গাড়ি করে সার্ভিস সেন্টারে, আমি এটাই ভেবেছিলাম। পরবর্তীকালে আমি কি মনে হলো, আমার একটা চেনাশোনা দোকানদার ছিল, সেখানে ফোন করি, সেখানে বলে তুমি অনলাইনে মেল করে ওদেরকে বলো, ওরাই আসবে বাড়িতে। মেল করে বলতে সব ডিটেলস পাঠাতে, ওরা এখন আমার বাড়িতে আসবে। তো দেখা যাক, মানে প্যাসেঞ্জার বলছি কতক্ষণ ওরা তো আসবে, রিপ্লেসমেন্ট করে দেবে বলছে, দেখা যাক কি হয়। তো চলো এই প্যাসেঞ্জারটি পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আবার কথা হবে তোমাদের সাথে। প্যাসেঞ্জারের সাথে মানে প্যাসেঞ্জার নিয়ে এমন অভ্যেস হয়ে গেছে, নর্মাল কথাতে নর্মাল মানুষকে প্যাসেঞ্জার বলে ফেলছি। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আবার কথা হবে তোমাদের সাথে। আমি এখন আবার একটা ট্রিপ পেয়ে গেছি, আর এই লোকটার জন্য ঘোরাতে পারছে না, সাইকেলে কি হয়েছে লোকটার কে জানে ভাই, আমার দিমাগ চেটে দিচ্ছে। তো যাই হোক, আমি এখন আবার একটা ট্রিপ পেয়ে গেছি। তো এই ট্রিপটা নিয়ে আমি যাব হচ্ছে নিয়ার অ্যাবাউট চৌরাস্তার যে রাস্তাটা আছে, মানে বলতে পারো যেটা মুচিপাড়ার দিকে যে রাস্তাটা গেছে, আমি ওই রাস্তাতে যাবো এখন। হ্যাঁ ওই রাস্তাতে যাবো। আর এই ট্রিপটাতে আমাকে ভাড়া পাচ্ছি হচ্ছে 170 টাকা, 154 টাকা দিকে সার্চ করছিলাম, 5 কিলোমিটার রাস্তা যাবে 154 টাকা। ঠিক আছে, তো 5 কিলোমিটার রাস্তা 154 টাকা দেখে 54 টাকা দিয়েছে গেলে 70 টাকাও দিয়ে দেবে। তো মানলাম, দেখলাম হ্যাঁ আমি পেয়ে গেলাম ট্রিপটা। তো প্যাসেঞ্জারকে আমার সামনাসামনি থেকে পিক আপ করবো, দেখাচ্ছে তো 1.2 কিলোমিটার ডিস্টেন্সে আছে। 1.2 কিলোমিটার ডিস্টেন্সেই তো আছে। তো 1.2 কিলোমিটার এখন খালি গাড়ি নিয়ে যাবো। হ্যাঁ 1.2 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাবো। যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি, খুব একটা খারাপ পাইনি। মোটামুটি এই ট্রিপটা করলে আমার নেট 1000 টাকা ইনকাম হয়ে যাবে। হ্যাঁ নেট 1000 টাকা ইনকাম হয়ে যাবে। আর আগের দিনে তোমাদের তো বলেইছি, সে মিছিল করে ভাই দিমাগ চেটে চমন ব্রাশ করে দিল। তারপর আমাকে বাড়ি চলে আসতে হলো বাধ্যতামূলক। একটা ট্রিপ নিয়ে সাউথ সিটি গেছিলাম, সাউথ সিটির ওখান থেকে একটা ট্রিপ নিয়ে কোনো রকমে বেরোলাম অনেক কষ্ট করে। তারপর হচ্ছে
আর একটা ট্রিপ নিয়ে মানে 130 টাকার একটা ট্রিপ নিয়ে ছোট্ট ট্রিপ করেছিলাম, নবীনা সিনেমালের কাছে নামিয়েছিলাম। তারপর আবার ওখান থেকে একটা ছোট্ট ট্রিপ নিবো ভেবেছিলাম যে বাড়ির দিকে আসবো, কিন্তু সব জায়গাতেই ফেসে 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 দিমাগ খারাপ হয়ে গেছিলো। তো 600 টাকার মতন টোটাল ব্যবসা করেছিলাম, ওই টোটাল 600 টাকাটা আমার কাছে ছিল, ওইটা দিয়েই তেল ভরে নিয়েছি। আজকে আর আশা করি তেল হতে লাগবে না, তাও আমি এক্সট্রা তেল ভরে রাখি গাড়িতে, কারণ নিজের গাড়ি ওরম ক্যালকুলেশন করে চালালে হবে না। তো 600 টাকার তেল ভরতে হবে, মোটামুটি 400 টাকার আমি তেল ভরেছি আপাতত। এখনো আরও 500 টাকার ভরে নেবো, তো 900 টাকার তেল ভরা হয়ে যাবে। আর নেট ইনকাম এখনো অবধি এই ট্রিপটা করে নিলে মোটামুটি 1100 টাকার মতো নেট ইনকাম হয়ে যাবে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। আজকের দিনে আমাকে অনেকটাই টাকা কামাতে হবে, কারণ হচ্ছে কালকের হচ্ছে, আমি ভেবেছিলাম আজকের হচ্ছে পদযাত্রা হবে নবান্ন, কিন্তু আজকের না, সেটা হচ্ছে 27শে আগস্ট, বুঝতে পারলে? আজকে সবে 26শে আগস্ট। আবার কালকে নাকি সমস্ত স্কুল ছুটি দিয়ে দিচ্ছে। আমি ওটাই ভাবছি যে আমার কালকে ব্যবসা হবে, তো তো আজকে যতটা পারবো ভেবেছিলাম করে নেবো, কিন্তু সেটাও করতে পারবো না, কারণ বাড়িতে ভাই এসআর কোম্পানি থেকে লোক আসবে, কারণ আমার মনিটর ভীষণ কস্টলি, তোমরা জানো কি জানো না আমি জানি না। আমরা তো গেমার, আমি অ্যাকচুয়ালি গেমার, ঠিক আছে? তো আমার যে মনিটর সেটা হচ্ছে 165 হার্জের ডিসপ্লে। তো এই সব মনিটরগুলো অনেক কস্টলি হয়, প্রায় অ্যারাউন্ড 18,000 টাকা থেকে স্টার্ট হয় মিনিমাম, ভালো একটু ভালো নিতে গেলে। তো আমারটা ওই ভালো মডেলটাই, যার জন্য 18,000 টাকা মনিটর খারাপ হয়ে গেছে, বুঝতে পারছি, প্যানেলে দাগ এসে গেছে। তো সেইটা লোক আসবে, তো দেখা যাক কি হয়। তার জন্য আমায় বাড়ি যেতে হবে, আমি চেষ্টা করবো রাত 8টার দিকে বেরোনোর, একটুখানি ট্রিপ করার জন্য, দেখছি কি হয়। মানুষ এতটাই ছেঁচড়া, ঠিক আছে, মানুষ এতটাই ছেঁচড়া ভাই, ছেঁচড়া মানুষদেরকে কি বলবো, তোমরা নিজেরাই বলো ছেঁচড়া মানুষদেরকে কি বলা যেতে পারে। ব্যাপারটা হচ্ছে, আমি যেই জায়গাটিতে আছি না, এখান থেকে প্যাসেঞ্জারকে পিক আপ করা ইম্পসিবল। তো তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে একটা ভালো রাস্তা খুঁজে যেতে হবে। অ্যাকচুয়ালি রাস্তা বন্ধ, এর আগের ট্রিপটা করেছি রাস্তা বন্ধ, এই এই ট্রিপটাতেও রাস্তা বন্ধ। তো রাস্তা বন্ধ থাকার জন্য আমাকে একটু ঘুরে যেতে হচ্ছিল। তো আমি লোককে জিজ্ঞেস করে করে গাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে আনলাম এত দূর অব্দি। আসার পরে সামনে আর একটু গেছিলাম, পাশের গলি দিয়ে বেরোনোর চেষ্টা করছিলাম, তো দাদারা বললো ওই দিক দিয়েও যাওয়া যাবে না, এইটা একমাত্র রাস্তা হচ্ছে, আর আমাকে 1 কিলোমিটার ঘুরতে হবে। তো আমি ভাবলাম ঠিক আছে, তাই ঘুরে চলে যাবো। তো আমি অ্যাকচুয়ালি খুব ভালো জায়গাতে ছিলাম, সেখান থেকে আমাকে এখন চলে এলাম একটা বেকার জায়গাতে, কারণ আমি যেই বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম ওখান থেকে ইজিলি ট্রিপ পাওয়া যেত, কিন্তু এখন এখান থেকে ট্রিপ পাবো নাকি জানি না। আর যেই প্যাসেঞ্জারটি বুক করছে সে ভাই নেক্সট লেভেল ছেঁচড়া বলতে পারো, হ্যাঁ নেক্সট লেভেল ছেঁচড়া বলতে পারো। কারণ হচ্ছে উনি জানতো রাস্তার সামনে খোঁড়া আছে, তাহলে ওনার আগে আমার ফোনে সাজেশন দেওয়া উচিত ছিল যে দাদা এই দিকে রাস্তা খোঁড়া আছে, আপনি ওই দিকটা দিয়ে ঘুরে আসুন, তাহলে আমি চলে আসতাম। উনি যেই দেখেছে আমি এসে ফেসে গেছি, গাড়ি এদিক থেকে ওদিক ওদিক এদিকে এদিক ঘুরছে, তখনই ক্যান্সেলটা করে দিয়েছে। এই হচ্ছে ছেঁচড়াটার আসল পরিচয়, ঠিক আছে? তো কি করা যাবে, এখন হচ্ছে এখানে দাঁড়ায় ফালতু ফালতু ধরে নাও তোমরা আমার 700-800 মিটার 1 কিলোমিটারে তেল পুরলো ফালতু ফালতু। প্রায় 1 ঘন্টার মতন বসলাম, হ্যাঁ প্রায় 1 ঘন্টা বসলাম। 1 ঘন্টা বসার পরে অ্যাট লাস্ট আমি একটা ট্রিপ পেলাম। বলতে গেলে আমি যেখানটাতে দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে রবীন্দ্রনগর বাস স্ট্যান্ড। তো রবীন্দ্রনগর বাস স্ট্যান্ডে দাঁড়ানোর পরেও আমি ট্রিপ নিয়ে আরামসে কাজ করতে পারতাম, কিন্তু আমি কাজ করতে পারিনি, কারণ হচ্ছে রাস্তাটা বন্ধ ছিল। হ্যাঁ রাস্তাটা বন্ধ ছিল, যার কারণে ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছে। তো এর আগের ট্রিপটা তো এরকম হচ্ছিল, রাস্তা বন্ধ ছিল, তাও ভাই কাটিয়ে কুটিয়ে গেছে। আবার লোকটা আমাকে বলছিল যে দাদা সামনে নো এন্ট্রি বোর্ড লাগানো, আপনি গাড়ি নিয়ে ঢুকলেন কেন? আমি ছক করে দিলাম, দাদা আমি ভেতরের রাস্তা দিয়ে এসেছি, আমি সামনে থেকে আসিনি। এরকমভাবে ছক করে দিয়ে মোটামুটি কাজটা চালিয়ে নিয়েছিলাম, ট্রিপটা কমপ্লিট করতে পেরেছিলাম। কিন্তু রবীন্দ্রনগর আসার পরে তো আমার কেস হয়ে গেল ফালতু ফালতু। ধরো 500 মিটারের মতন তেল এক্সট্রা পড়লো, হ্যাঁ 500 মিটারের মতন তেল এক্সট্রা পড়লো, 500-700 মিটার। আবার আমাকে এখন এখান থেকে বেরিয়ে যেতে হচ্ছে মেন রোডে, মানে যেখান থেকে আর কি কাটা শুরু হয়েছে, এখন আমি সেখানে যেতে হচ্ছে, সেখানেই যাবো। আবার হচ্ছে প্যাসেঞ্জারকে তারপরে পিক আপ করতে পারবো। এই প্যাসেঞ্জারটাকে নিয়ে যাবো আরএসবি হসপিটাল। তো আমি ওই দিকটা যেতে চাইছিলাম না, এই কারণে যেতে চাইছিলাম না, কারণ ওখানেই তো মেন ঝামেলাটা চলছে এখন। তো ওইদিকে যাবো না করেছিলাম, কিন্তু কিছু করার নেই। এখন ওই দিকে ট্রিপ পেয়েছি, কি আর করবো, কাজে তো যেতেই হবে না, কতক্ষণ বসে থাকবো এখানে। ভালো অ্যামাউন্ট দিচ্ছি, সবথেকে বড় ব্যাপার হচ্ছে 6 কিলোমিটারে ভাড়া দিয়েছি 236 টাকা, তাহলে তো আমরা নিজেরাই বলো যাওয়া উচিত, তাই জন্যই যাচ্ছি। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, আবার নেক্সট ট্রিপে কথা হচ্ছে তোমাদের সাথে। প্রায় 2.5 ঘন্টা বসলাম, হ্যাঁ 2.5 ঘন্টা বসলাম। এখন বিকেল 4টে বাজে, তো ঠিক 3:45 নাগাদ আমি একটা ট্রিপ পেলাম। তো ট্রিপটা রেকর্ড করা হয়নি এই কারণেই, কারণ হচ্ছে আমি না ওখানে প্যাসেঞ্জার, মানে আমি যেখানে দাঁড়িয়েছিলাম এক্সাক্ট ওখান থেকে প্যাসেঞ্জারের ট্রিপটা ছিল, আর ট্রিপটার ভাড়াটা অতি সামান্য ছিল বলে না, আমার এনার্জি সেরকম একটা ছিল না যে ট্রিপটা রেকর্ড করার মতন একটা এনার্জি লাগে মানুষের, তো সেটা ছিল না। তো তার জন্য ভাবলাম যে ঠিক আছে চলো কোনো ব্যাপার না, প্যাসেঞ্জারটাকে নিয়ে আমি ভাই এই জঙ্গল থেকে বেরিয়ে যাই। আর এখন যে জায়গাটা আছি সেটাও একই রকমের জঙ্গল, কারণ হচ্ছে আমি এখন যে জায়গাটাতে আছি ঠিক তারাতলা সেঞ্চুরি হাউস আছে, সেঞ্চুরি হাউস বা সিএসসির সামনে বলতে পারবো। মোট কথা আমি আছি তারাতলাতে, ঠিক আছে তারাতলাতে আছি, কিন্তু এখন হচ্ছে আমি তারাতলার মেন রোডের দিকে যাচ্ছি, জেমস টাউন সরণি যে দিকটা
ওদিকে যাচ্ছি, কারণ আমার আশা আছে যে এসএনডব্লিউ রোড থেকে ভাড়া ঢুকলেও ঢুকতে পারে। আর এদিকে যেহেতু একগাদা গাড়ি হয়ে গেছে, তো এখানে এক্ষুনি পুলিশ চলে আসবে, নো পার্কিং কেস দিতে থাকবে সবাইকে। তার থেকে ভালো এই পার দিয়ে বেরিয়ে যাওয়া। তো আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে মোটামুটি ধরে নাও 2.5 ঘন্টার মতন বসার পরে 2.5 ঘন্টা বসে আছি, এবং 2.5 ঘন্টার মধ্যে 2টো ট্রিপ আমার নেওয়ার মতন ঢুকেছিল। তো 2টো ট্রিপে যে অ্যামাউন্টে যেই সময় ঢুকেছিল, ইনস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠিয়েছি, তারপরেও ভাই ট্রিপটা আমি পাইনি। হ্যাঁ, তারপরেও ট্রিপটা আমি পাইনি। আমি ভাবলাম যে এই রে কপাল আমার এত খারাপ, 5টার মধ্যে বাড়ি যেতে হবে। 5টা না ধরে আমি 6টাই ধরলাম, 6টার মধ্যে বাড়ি যেতে হবে। 6টা ধরলে হবে না, 5:30 মিনিমাম ধরতে হবে। তো সেখানে আমার সাথে এই হচ্ছে। তো এখন বিকেল 4:05 বেজে গেল। কারণ হচ্ছে ওখানে বসে 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 সময় নষ্ট হচ্ছিল। হঠাৎ করে দেখি 134 টাকা দেবে, 4 কিলোমিটার যাবে। আমি জানি 2 টাকা বাড়ালেও ট্রিপটা পাবো না, তাই আমি 134 টাকাতেই অ্যাকসেপ্ট করে নিলাম প্যাসেঞ্জারকে। এবং প্যাসেঞ্জারকে নিয়ে সারলাম হচ্ছে ঠিক সেঞ্চুরি প্লায়ের কাছটা। সেঞ্চুরি প্লায়ের কাছের ওখানে ছাড়ার পরে আমি দেখে নিলাম যে পর্ণসের দিক থেকে কোনো ট্রিপ সেরকম একটা নেই। তো ওইদিকে ঘুরতে গেলেও আমার প্রায় 1-1.5 কিলোমিটার যেতে হতো খালি গাড়ি নিয়ে। আর এইদিকে আমার 500-600 মিটার এলে আমার পার্কিং আছে তোমার তারাতলার দিকে। তো আমি চলে এলাম তারাতলার দিকে। হ্যাঁ, ঠিকই শুনছি, আমি এখন আছি হচ্ছে তারাতলা ফ্লাইওভারের নিচেই, সিগনালে দাঁড়িয়ে আছি। তো এই সিগন্যাল থেকে, মানে সিগন্যালের কাছে এসে গেছি, দাঁড়িয়ে নেই, এই দাঁড়ালাম আর কি, এই দাঁড়ালাম। তো তারাতলা সিগন্যাল থেকে আমি ডান দিক নেবো। ডান দিকে নিয়েই যে প্রথম যে কি সঙ্গমানি অ্যাপার্টমেন্ট আছে মনে হয়, ওই মানি অ্যাপার্টমেন্ট যেটা আছে, ওখান থেকে একটা স্কুল আছে, স্কুলের গা দিয়ে একটা গলি আছে। তো ওই গলির ভেতরে না আরামসে পার্কিং করা যাবে। তো আমি এখানে ঠিক করেছি এখানে পার্কিংটা করবো, কারণ আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে প্রচুর ছেলে বলেছিল, তো কেস খাওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল। তাই জন্য ভাবলাম কোনো দরকার নেই, আমি হচ্ছে ওখানে পার্কিংটা করবো। তো কোনো রকমে আমি খালি গাড়ি নিয়ে ওখান থেকে ওখানে দাঁড়ালাম না, কারণ আমি দেখলাম যে দাঁড়িয়ে কোনো লাভ নেই। অ্যাপে না, এই দেখো অ্যাপ দেখো, মানে কি বলবো, অ্যাপ দেখো বুঝতে পারবে, কোনো ট্রিপ নেই। সেই মানে টালিগঞ্জের মতন চারু মার্কেটের মতন এরিয়াতে আমি বসে আছি, একটাও ট্রিপ পাচ্ছি না। তখনই বুঝে গেছি ভাই ব্যবসা পুরো শেষ। অ্যাকচুয়ালি না, এই ধর্মঘট বন্ধ এইসব করে করে না মানুষও বুঝে গেছে, যারা ধরো সত্যিকারের কাজে বাজে বেরোয়, যেমন আমি, আমার মতন প্রচুর মানুষ যারা কাজে বাজে বেরোয়, তারা আর কাজে বাজে বেরোয়নি। ভাবছে ভাই মঙ্গলবারটা মিটে যাক, তারপরে শান্তিভাবে কাজবাজ করবো। অনেকেই ছুটি ফুটি নিয়ে বসে আছে। তো এই কারণে না আমার খুব একটা ভালো যে ব্যবসা হলো তা না। তো হাতের সাথে ভাড়া ঢুকেছিল, ফালতু ভাড়া পুরো দেখাচ্ছে 21 টাকা কিলোমিটার। আমি বলি হ্যাঁ ভাই আমি নিয়ে যাবো, ডিক্লাইন করে দিচ্ছি। তো যাই হোক, এখন হচ্ছে সামনেটা গিয়ে দাঁড়াবো, দাঁড়ানোর পরে দেখি নেক্সট ট্রিপ আমি কতক্ষণে পাই। কারণ হচ্ছে এখানে ট্রিপের অবস্থা ভীষণ খারাপ, হ্যাঁ ভীষণ খারাপ। তাই জন্য আমি ওই দিক থেকে এদিকে চলে এলাম। আমি দেখলাম যে না, তোমার ওদিকে গাড়ি চালিয়ে কোনো লাভ নেই, ওই দিকে দাঁড়িয়ে লাভ নেই। যা পাচ্ছি 30 টাকা কিলোমিটার তো অ্যাভারেজ আসবে কোম্পানিকে দেওয়ার পরে, তাই 30 টাকা কিলোমিটারেই গাড়ি চালাই। গাড়ি চালিয়ে আপাতত নিয়ে নিই। তো হ্যাঁ, এই কি বলতে পারো যে এই যে খালি গাড়ি নিয়ে পার্কিংয়ে যাচ্ছে, এটা আমার লস। এটা আমার লস বলতে গেলে 500-700 মিটার হয়, বেরিয়ে যাওয়াই যায়। কারণ বালিখাল যাবে 21 টাকা কিলোমিটারে 3300 দিতে, লোল কেস ভাই। বালিখালকে নিয়ে যাবে 21 টাকা। ভাই তোমাদের সবাইকে বলছি 3300 দিয়ে যদি চালাতে হয়, 30 টাকা 35 টাকা, মানে 30 টাকা কিলোমিটার মিনিমাম না, ওর থেকে কম নিও না, ঠিক আছে? তাহলে আলটিমেট লস, বিশাল লস খাবে। আমি তো চালাই না। তো চলো এখানে পার্কিং এসে গেছি, গাড়িটা পার্কিং করে দিই, নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে। It was unexpected. Right now I got a one trip, yes, within 3 minutes. I am very happy right now. মানে তোমাদের কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না। আমি যেখানে এসেছি এক্সাক্ট সেখান থেকেই বুকিং পেয়ে গেছি। হ্যাঁ, তোমাদেরকে যেমনটা বললাম যে উইথিন 3 মিনিটসও হয়নি, আমার মনে হয় খুব যে 2 মিনিট বসেছি। জাস্ট ইউটিউবে একটা ভিডিও প্লে করেছি, প্লে করতে না করতেই মানে আমি ট্রিপ পেয়ে গেছি। তো ট্রিপটা হচ্ছে পেয়েছি তোমাদের যেমন বলে এসএনডব্লিউ রোডের কাছ থেকে ট্রিপটা পেয়েছি। আর প্যাসেঞ্জারকে নিয়ে যাবো যোধপুর পার্ক, মাত্র 5 কিলোমিটার রাস্তা, 200 টাকা ভাড়া নিয়েছি। হ্যাঁ ঠিকই শুনেছো তোমরা, 5 কিলোমিটার রাস্তায় যাবে 200 টাকা ভাড়া নিচ্ছি। তো শুনতে একটু অদ্ভুত লাগলেও এটাই সত্যি। আরে 5 কিলোমিটার 200 টাকা ট্রিপ পেয়ে গেছি, আর কি চাই? প্যাসেঞ্জারকেই তো এখান থেকে নেবো। জাস্ট এই এসএনডব্লিউ রোডের যে সিগন্যালটা আছে জেমস লং সরুনতে, ওই সিগন্যালের কাছাকাছি প্যাসেঞ্জার আছে। জাস্ট ওখান থেকে বাদিক মেরে এসএনডব্লিউ রোড ধরেই বেরিয়ে যাবো সোজা একদম আমাদের চারু মার্কেটের ব্রিজের কাছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। আর আমার প্যাসেঞ্জার মনে হচ্ছে এইটা। আমি হচ্ছে এখন আরেকটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, আমি এখন আরেকটা ট্রিপ পেয়ে গেছি। প্যাসেঞ্জারকে নিয়ে যাব হচ্ছে নেহার অ্যাবাউট বলতে পারো বাঁশদ্রোণীর একটু ভেতর দিকে। 5 কিলোমিটার 5.5 কিলোমিটার ট্রিপ আছে, 205 টাকা ভাড়া দিয়েছে প্যাসেঞ্জার। হ্যাঁ, 5-5.5 কিলোমিটারের ট্রিপে প্যাসেঞ্জার নিজে 205 টাকা দিয়ে রেখেছে। আমি যতটা আশা করেছিলাম যে সাউথ সিটি মল থেকে ভাড়া পেয়ে যাবো এবং আমি বাড়ির কাছাকাছি পৌঁছে যাবো। হ্যাঁ, এই ট্রিপটা নিয়ে আমি বাড়ির কাছাকাছি না পৌঁছালেও তাও আমার বাড়ি ওখান থেকে 3-4 কিলোমিটার হবে, খালি গাড়ি নিয়ে বাড়ি যেতে হবে, কারণ এছাড়া আর কোনো উপায় নেই আমার কাছে বাড়ি যাওয়ার। এই ট্রিপটাই হচ্ছে আমার কাছে আছে যে এইটা নিয়ে আমি বাড়ির দিকে পৌঁছাতে পারবো। তাই চিন্তা ভাবনা করে দেখলাম না এই ট্রিপটা নিয়ে যাই,
এই ট্রিপটা নিয়ে যাই, নিয়ে গেলে তাহলেই বুঝতে পারবো যে মানে কি হচ্ছে আর কি। তো এখানে না রিপোর্ট মেরেছে প্রচুর লোকেরা, 9+ রিপোর্ট দেখাচ্ছে আমাকে এই ম্যাপের মধ্যে। দেখো 9+ রিপোর্ট, ভালো করে দেখো। তো এখানে না কিছু তো একটা প্রবলেম হয়েছে, মানে এখানে তো মিছিল মিছিল হচ্ছে। এত সাউথ সিটির দিকটা ভেবেছিলাম আসবোই না, কারণ আগের দিন সন্ধ্যেবেলায় আমার সাথে যা ঘটেছে সব মিলিয়ে মিশিয়ে আমি প্রচুর লস করেছি, প্রচুর বলতে পারো তোমরা। যার কারণে না মানে আমার এখান থেকে না যেতে ইচ্ছা করছে না, মানে এইদিকে আসতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে না এখান থেকে কতক্ষণে বেরিয়ে চলে যাবো। তো যাই হোক, এতক্ষণের পর একটা ভাড়া পেয়েছি, প্রায় 15-20 মিনিট বসলাম। বসার পরে ভাড়া পেয়েছি নিজা পিন্টু টেলিকম, পালপাড়া বাজার, পাড়িপুকুর রোড, বিবেকানন্দ পার্ক, বাসধনী। ঠিক আছে, 208 টাকা ভাড়া দিয়েছে। 208 টাকা ভাড়া দিয়েছে, আর এখানে ম্যানুয়ালি কন্ট্রোল করছে। হ্যাঁ, আমি ঠিকই ধরেছি, ম্যাপে তো ঠিকই দেখাচ্ছে। তার মানে না এখানে না র্যালি বেরিয়ে গেছে ফের। আর ভাই প্রত্যেক দিন র্যালি বেরোচ্ছে। আজকে না আমার এখানে আসার কথা ছিল না, ঠিক আছে, আমার অপোজিটে র্যালি আছে। আমার কপাল ভালো যে আমাকে র্যালিতে করতে হয়নি। তো চলো এখন প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিয়ে এই এরিয়া থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বেরিয়ে যেতে হবে। আমি চলে এসেছি মানে অনেকটা ভেতরে বলতে পারো। ঠিক আছে, তোমাদের যেমনটা বললাম যে আমি এখান থেকে আমার বাড়ি চলে যাবো। এখান থেকে আমার বাড়ি দেখাচ্ছে 4 কিলোমিটার একটা রাস্তা দেখাচ্ছে, কিন্তু তোমাদের আমি সত্যি কথা বলছি, ওই 4 কিলোমিটার যদি আমি মানে 4 কিলোমিটার রাস্তার লোভে যদি শর্টকাট নিই না, গ্যারেন্টি গাড়ি ফাঁসবে। তারপর ঘুরেই আমাকে লাস্ট পর্যন্ত এখান থেকে বের করতে হবে। মানে 4 কিলোমিটার, মানে 4 কিলোমিটারের ট্রিপ 10 থেকে 11 কিলোমিটার হয়ে যাবে, প্লাস হ্যারাসমেন্ট হবো আমি। তো ওই জন্য আমি ডিসাইড করলাম না, আমি সোজা এখান থেকে যাব এখন বাসদনির মোড় অবধি না, মানে ওই বাসদনির যে মদের দোকানটা আছে ওখানটাতে যাবো। ওখান থেকে একটা রাস্তা আছে রাইফেল ক্লাব, ওই রাস্তা ধরে করুণাময় দিয়ে যেমন আমি বাড়ি যাই রোজ, ওরমভাবে যাবো। ইটখোলাতে যেমন বাড়ি যাই ওরমভাবে বাড়ি যাবো, এটাই আমি সিদ্ধান্ত নিলাম। তো এখন আমি বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর আজকে আমার ইনকামটা তোমাদের বলে দিই একটুখানি। আর এই যে লাস্ট ট্রিপটা করলাম না, দাদাটা খুবই ভালো ছিল, খুব একটা খারাপ না, ভীষণ ভালো ছিল। আর নন এসি ট্রিপটা আমি কমপ্লিট করেছি, এসি লাগেনি বলতে আমি এসি চালিয়ে তো গাড়ি চিল করেই রাখি, তোমরা সবাই জানো। তো আমি এসি দেবো ভেবেছিলাম, দেখি এসি অন করেছি, ওনার বলছে ঠান্ডা লাগছে, এসি বন্ধ করে দাও। মানে উঠেই এসি বন্ধ করে দিয়েছে, মানে আমার চিল করাটাই বেকার হয়ে গেল, বুঝতে পারছো? তো আমার গরম লাগছিল মেন কথা, ওই জন্য আমি এসি চিল করে রেখেছিলাম পুরো। তো যাই হোক, ট্রিপটা শেষ হয়ে গেল। আর এখন আমাকে এখান থেকে আরেকটা পেয়েছিলাম রিজেন্ট পার্কের ভাড়া 120 টাকা দেবে। তবে 120 টাকা তো আমি কিছুতেই নিয়ে যাবো না, তোমরা জানো, খালি গাড়ি নিয়ে বাড়ি চলে যাবো তাও ভালো। ভাবলাম তো রিজেন্ট পার্কটা নিয়ে মেন রোডে বেরিয়ে যাই, তারপর ওখান থেকে আবার যেমন আমরা যাই আর কি, কুদঘাট ব্যালেন্সে মাঠ ধরে বাড়ির দিকে চলে যাব। কিন্তু দেখলাম না সেটা সম্ভব হলো না। তো এখন আমাকে সোজা খালি গাড়ি নিয়েই বাড়ি যেতে হচ্ছে। তো এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স 6.5 কিলোমিটার। 6.5 কিলোমিটার আমি খালি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি, তাও গিয়ে ঘুরিয়ে যাচ্ছি, বড় রাস্তা দিয়ে যাচ্ছি, কোনো হেডেক ফ্রি যাচ্ছি। কারণ আমি 6টার মধ্যে বাড়ি পৌঁছাতে পারি, ম্যাপে দেখাচ্ছে পুরো 6টা বাজে বাড়ি যেতে। তো আজকে তোমাদের ইনকামটা বলে দিচ্ছি, টোটাল আমি 1700 টাকার ব্যবসা করেছি। হ্যাঁ, 1400, 1500, 1600। বাবা, যা রাস্তার অবস্থা ভাই, কি মোবাইলের দিকে তাকাতেই পাচ্ছি না, মানে এই রাস্তার অবস্থা এত খারাপ। হ্যাঁ, 1700 টাকা বললাম না, 1700 টাকা ব্যবসা করেছি, যার মধ্যে 400 টাকার তেল ভরেছি আর 170 টাকা কোম্পানিকে দিয়েছি, মানে 400 আর 200, 600 টাকা বাদ দিলে 1100 টাকা ইনকাম করেছি। হ্যাঁ, 1130 টাকা হিসাব মতন 1130 টাকা আমি ইনকাম করে নিয়ে বাড়ি যাচ্ছি। তো বুঝতে পারছি 1130 টাকা ইনকাম করেছি আজকে। আমার আজকে মিনিমাম দরকার ছিল 2000 টাকা আর্নিং দরকার ছিল, সেখানে আমি 1130 টাকা আর্ন করেছি। বুঝতে পারছি কতটা বাজে ইনকাম করেছি, কিন্তু আমার কিছু করার নেই, বাড়ি যেতে হবে, তাই আমি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো, টাটা, বাই বাই।